কলকাতা বিমানবন্দরের মসজিদ নিয়ে উস্কানি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী 1 কোটি লোক নিয়ে নামাজ পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। নতুন করে লোক খেপাতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। হয়েছিল এবং তার খালি তাই নয়, উনি কি বলেছিলেন আপনারা সবাই দেখিয়েছেন যে আমরা ট্রেলার দেখালাম, কলকাতায় এবার বাকি ফাইনালটা দেখাবো বা সিনেমা দেখাবো। তো এই ধরনের একটা মানুষ যখন ইনস্টিগেট করার চেষ্টা করেন, প্রশাসনের যেটা ভালো মনে হয়েছে প্রশাসন সেটা নিশ্চয়ই করেছেন। আপনাদের মাধ্যমে আমি এই রাজ্যের সমস্ত শান্তিকামী জাতীয়তাবাদী মুসলিম ভাইদেরও বলতে চাই যে কোনো ধর্ম ব্যবসায়ীর দোকান চালানোর জন্যে আপনারা আইন হাতে নেবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোনো আইন ভঙ্গকারীদের সঙ্গে যা করা উচিত, যদি কেউ আইন ভাঙতে চান তার সাথে তাই করা হবে। না, নিশ্চয়ই অনেক দিন ধরে আমরা এটা নিয়ে তো সরবও ছিলাম যে বিভিন্নভাবে এনজিওর মাধ্যমে বিদেশি পয়সা যেটা আসছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে। এটা ইডির খতিয়ে দেখা উচিত। এবং আগে কি হতো, কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন এই রাজ্যে তদন্ত করতে আসতেন সেখানে কিন্তু রাজ্য সরকারের সহায়তা পেত না, সেই জন্যে তদন্ত ঠিক পথে এগোতে পারতো না, অনেক জায়গায় বাধা পেত। এখন দেখবেন তদন্তর গতি অনেক ফাস্ট হয়ে যাবে এবং রেজাল্টও অনেক ফাস্ট আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।